ধরনের সামাজিক কর্মসূচি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে জং বাহাদুর রায় মেমোরিয়াল কমিটি। রবিবার কলকাতা ১ নম্বর ওয়ার্ড কাশীপুর চিড়িয়া মোড়ে এক মহতি রক্তদানের আয়োজন করে জং বাহাদুর রায় মেমোরিয়াল কমিটি। পাশাপাশি এই দিন হুইল চেয়ার বিতরণ, সেলাই মেশিন প্রদান, প্রান্তিক মহিলাদের বস্ত্র প্রদান সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর বড় চেয়ারম্যান তরুণ সাহা, ৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমন সিং, বিশিষ্ট সমাজসেবী অজয় ঘোষ, ডক্টর শান্তনু সেন, জিৎ সিং, পুরপিতা অমর পাল, গৌতম ঘোষাল সহ বহু বিশিষ্ট মানুষ। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক বিনোদ রায়, সাধারণ সম্পাদক রাজেশ রায়, জং বাহাদুর রায় মেমোরিয়াল কমিটির সভাপতি দেও কুমার রায়, কার্যকরী সভাপতি গৌতম রায়, রাজেশ তিওয়ারি, উপসভাপতি সৈয়দ ইমতিয়াজ হোসেন সহ অন্যান্যরা। বছর কেটে গেল তো গান্ধী রক্তদান শিবিরে আমরা আসি। পুরোনো বহু ঘটনা আছে। এমন যুগ ছিল যে এখানে মানে কোনো কিছু প্রয়োজন হলে সবচেয়ে আগে যে লোকের কাছে আমরা পৌঁছতাম তিনি হলেন জং বাহাদুর রায়। আমাদের এই কাশীপুর অঞ্চলে চিড়িয়া মোড়ে জং বাহাদুর রায় কিনারের ছিল আজ নয়, এবং সেই জং বাহাদুর রায়ের উপর 2010 সালে অত্যাচারও হয়েছিল, গুলি চালানো হয়েছিল। সেই হারপাতরা আজকে আমাদের দলে আছে। আর বাস্তবিকভাবে যাদের প্রয়োজন লাগবে না সেই লোকেরাও আমাদের সাথে। প্রথমবার এটা 9 বছর ধরে এই কর্মসূচি তারা নিয়ে যাচ্ছে। তাই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সেই মানুষটাকে সম্মান জানাই, যে মানুষটা তার জীবনের বিনিময়ে তারা আমাদের এইখানে রাজনীতি করে দিয়ে গেছে। এবং রাজনীতিতে সবচেয়ে বড় সমর্থনের জায়গা, রাজনৈতিকভাবে যে সমর্থন, সেই জায়গাটা যদি আমি জং বাহাদুর সারা বছর যার কেউ মেয়ের যদি বিয়ে হয় তাদেরকে কিছু গিফট দেওয়া হয়, কেউ মেয়ে পড়তে চায় তাদেরকে হেল্প করা যায়, আর কেউ অসুস্থ পড়ে যায় যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, যেরকম মেডিকেল জন্য তাদেরকে কিছু হেল্প করা যায় এখান থেকে। এরকম অনেক কিছু আছে, চেষ্টা করবো এর থেকে আরও বেটার করার জন্য। আজকে এইটা বার্তা দেবো যেভাবে আমরা বাবার নামটাকে আমরা উল্লেখ করে আজকে যেটা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা চাইছি আমার মতন যত লোক আছে সবাই যে অসহায় লোক আছে তাদেরকে হেল্প করুক, তাদের জন্য যা কিছু প্রয়োজন লাগে আমার তার জন্য রেডি রয়েছি সব সময়। যারা আমাকে ডাকবে আমি প্রস্তুত রয়েছি। ইভেন কোনো সামাজিক কাজের জন্যে আমরা তথ্য রেডি রয়েছি। এটা আমাকে বাবা শিখিয়ে গেছেন, সেই উপলক্ষে আমি বাবা নামে এইটা প্রোগ্রামটা আমার আজকে হুইল চেয়ার, সুইং মেশিন, হ্যান্ডিক্যাপ সাইকেল আর বস্ত্র বেতন দেওয়া হচ্ছে। রক্তদান মোটামুটি আপনার 50 থেকে 60 জন ভিতরে রক্তদান 9 বছর দিয়ে চলছে আমাদের প্রোগ্রামটা। 9 বছর চলছে। দেখুন, আজকে তো একটা সামাজিক অবক্ষা চলছে, এটা বুঝতেই পারছেন, সর্বক্ষেত্রে হয়েছে। আমরা আমাদের বাবা মা যারা জন্মদাতা, আমি মনে করি সবথেকে বড় ভগবান হচ্ছে নিজের মা, সবথেকে বড় দেবী হচ্ছে নিজের মা। তো আজকালকার দিনে ছেলেমেয়েরা বাবা মার প্রতি সেই কর্তব্যটা পালন করে না যতটা যেটা করা উচিত, এবং তারই বহিঃপ্রকাশ প্রায়ই আমরা সংবাদপত্রে মিডিয়ায় দেখতে পারি। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে, এরকম একটা আবহাওয়ায় জং বাহাদুর মারা গেছে আজ থেকে 10 বছর আগে। টানা 10 বছর ধরে তার ছেলে তো 2-4 কোটি টাকা রেখে যায়নি, তার এই ছেলে পাড়ার লোকেদের সাহায্য নিয়ে সীমিত ক্ষমতার মধ্যে অর্থ জোগাড় করে প্রতি বছর এই অঞ্চলের দুস্থ মানুষদের কিছু না কিছু দান ধ্যান করে। যে কাজটা জং করতে খুব দায়িত্ব নিয়ে সুতরাং এইটা তো বাহবা পাওয়ার যোগ্য। আমি ওই জন্য জংয়ের ছেলেদেরকে আমি ধন্যবাদ দেবো। এটাই আমাদের আদর্শ, এবং মুখ্যমন্ত্রী এই কথাটাই বলছে, গরিবদের পাশে থাকো। ও হয়তো নিজের বাবা মার নাম করে থাকছে, কিন্তু আলটিমেটলি তো নিরীহ মানুষের সেবা হচ্ছে। এটাই দরকার আজকের সমাজে। অত্যন্ত সুন্দর একটা মানবিক কাজ।
জংবাহাদুর যে জংবাহাদুর ছেলেরা আছে, গৌতম রায়, রাজেশ রায়, মনোজ রায়, বিনোদ রায়, এরা সব আছে। ভোলা রায় আমাদের মধ্যে নেই, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো ভোলাদার জন্য এখানে আসা, ভোলাদার কথা খুব মনে পড়ে আমাদের। ভোলাদার অনেক বন্ধু আমার পাশে বসে আছে। मनोज सिंह जी তো এটা খুব ভালো से निवेदन है कि मंच पर आए, अपना स्थान ग्रहण करें। সেই জন্য হাজার অসুবিধা সত্ত্বেও এখানে আমরা প্রতিবারই আসি। আমার সঙ্গে অর্পিতা দত্ত, अमर पाल महाशय से निवेदन সৌমেন ঘোষ, অদিতি মণ্ডল, তারা है